উমর রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কিছু সাথী নিয়ে মদিনার একটি পথ ধরে চলছেন। পথের পাশেই একটি দোকান চোখে পড়ল তার। দোকানটি অগ্নি উপাসক আবু লুলুর। খলিফা প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? আবু লুলুর উত্তর হচ্ছে, আমি লৌহকার এবং সুতার। আমিরুল মোমিনিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেষণ যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো, সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এ কথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করল। সেটির হাতল ছিল মাঝখানে, ফলা দুই পাশে। উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখল, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার অগোচরে প্রবেশ করে মেহরাবের ভেতর লুকিয়ে রইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লিবৃন্দ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে একটি বা দুটি বাতি জ্বলত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়। উমর রাদিয়াল্লাহু আনহু আঘাত করার সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ হয়। উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়ছেন। এমন সময় আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তে আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে, একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি। সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হ্যাঁচকা টানে ফেলে দিয়েছিল পেট। জখম এতটাই বড় হয় যে এতে ওমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে। তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতার থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বাঁয়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে। এ সময় মোট 13 জন মুসল্লিকে আঘাত করে আবু লুলু। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জর নিয়েই সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলে তাকে আঘাত করতে উদ্যত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী হয়ে গেলে তাকে আঘাত করতে উদ্যত হয় আবু লুলু। তিনি একটু পিছনে আসেন এবং নিজের গায়ে চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুঁড়ে দেন আবু লুলুর দিকে। চাদরটি তার শরীরের উপর গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে। এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায়। এবার সাহাবীরা তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলে সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাবার সুযোগ নেই। এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সংক্ষিপ্ত দুটি সূরা দিয়ে নামাজ শেষ করা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তলপেটে চেপে ধরতে চাইলাম,
কিন্তু ক্ষতটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায়। তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দেই। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবেই অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন, আসসালাত ইয়া আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বাঁয়ে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু, পর্দার ওপার থেকেও চাপা কান্নার শব্দ ভেসে আসছে। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত। এমত অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিনের প্রথম প্রশ্ন, মুসল্লিরা নামাজ পড়তে পেরেছেন? তোমরা সালাত আদায় করছ? সবাই সমস্বরে জবাব দিল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে অজুর পানি চাইলে সবাই ধারণা করল হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি অজুর পানি চেয়েছেন। তিনি বললেন, আমাকে অজুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। উমর রাদিয়াল্লাহু আনহু অজু শেষ করে বললেন, আব্দুল্লাহ, আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতেই তলপেটের ক্ষত দিয়ে কিছু অস্ত্র বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুয়ে দিলাম এবং পাকড়ি দিয়ে আবার ক্ষত স্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। নামাজের পর ইস্তেগফার করলেন এবং জিকির দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্ন করেননি। উপস্থিত কেউ উত্তর দিল, মুগিরা বিন সুবার দাস অগ্নিপূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে। এ কথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে এক আল্লাহর জন্য একটি সেজদাও করেনি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণ না হওয়ায় এই শুকরিয়া আদায় করেন। এরপর ঘরে হেকিম প্রবেশ করলেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো। হেকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হেকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হেকিমকে লক্ষ্য করে বললেন, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং ক্ষুধা ভীতি বৃদ্ধি করবে। এভাবে প্রায় ৩ দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। তার শাহাদাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি। হ্যাঁ, তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। তিনি সেই উমর যিনি নিজে বলেছিলেন, আমি বেঁচে থাকতে দিন ধর্মের ক্ষতি হতে দেব না। মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন সোচ্চার। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দিনের উপর অটল রাখার ফিকিরে মগ্ন।